Ni hao. Ni hao. What is this? 表酥表， Tupia? 对，酥表， Sufia? 酥表， Sufia. Okay. How much? 对对，是的， Can I try? 要要。对，你可以尝。 Okay. 为什么饼啊？酥表。 Okay. সুফিয়া এটা বিশাল মার্কেট, এখানে বিশাল মার্কেট দেখুন, খাবারের সমাহার, জুস, তারপরে সমস্ত রকম স্ন্যাক্স। নিহাও নিহাও, ওকে নিহাও। তো এই সেই জায়গা যেখানে ৮,০০০ সৈন্য আর ৬৭০টি ঘোড়া আর ১৩০টি রথের খোঁজ পাওয়া গেছে। চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন বেজিং থেকে শিয়াং পর্যন্ত চীনের এক সেমি বুলেট ট্রেনের জার্নি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যারা এই ভিডিওটি দেখেননি, অনুরোধ করব আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার। এছাড়াও নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি চীনের শানসি প্রদেশের এক বিস্ময়কর জায়গায়, যেখানে মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার সৈন্য, ঘোড়া আর যুদ্ধের রথ। কিন্তু অবাক করার বিষয় হলো এসবই মাটির তৈরি। হ্যাঁ, আমি বলছি চীনের বিখ্যাত টেরাকোটা আর্মির কথা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কালকেই চলে এসেছিলাম শিয়াং শহরে, আর আজকে আমি শিয়াংকে এক্সপ্লোর করব। তো যারা ভিডিওটা আজকে নতুন দেখছেন তাদেরকে প্রত্যেককে বলবো প্লিজ চ্যানেলটা সাপোর্ট করবেন, আপনার মতামত জানাবেন কেমন লাগলো। আমরা অনেকেই শুনেছি, আমরা ইতিহাসের পাতায় পাতায় পড়েছি টেরাকোটা আর্মির ব্যাপারে। তো আজকে সেই টেরাকোটা আর্মির মিউজিয়ামটা দেখতে যাব, প্লাস এর সাথে আরও অনেক কিছু এক্সাইটমেন্ট থাকবে। তো এই হচ্ছে এই মুহূর্তে সকালবেলা শিয়াং শহরের কিছু দৃশ্য। সকালবেলা মানুষ দেখুন কাজের দিকে বেরোচ্ছে, দেখুন গাড়ি। ও নিহাও, কাকা নিহাও বলছে না আমাকে। রেস্টুরেন্ট দেখলাম, এখানে একটা দেখি কোনো খাবার কিছু পাওয়া যায় নাকি। নিহাও, ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? ওকে ওকে, ট্রান্সলেট, হ্যাং অন, আই উইল ট্রান্সলেট ফর ইউ। ডু ইউ হ্যাভ এনি ভেজিটেরিয়ান ফুড? সো এই দুই চাইনিজ তরুণী আমাকে হেল্প করছে। হ্যাঁ, ওকে ওকে, হুইচ ওয়ান? দ্যাট থ্রি ইজ ভেজিটেরিয়ান, রাইট? ওকে। হিউজ কোয়ান্টিটিতে, বিশাল বড় এতে নুডলস বয়েলড হচ্ছে। ওয়াও, দারুণ। আমি এরকম প্রথমবার দেখছি এত কোয়ান্টিটিতে নুডলস এ হচ্ছে। আর এখানে দেখুন নুডলস কীভাবে করছে, দেখুন এখানে পুরো নুডলস বয়েলড করছে, দেখুন কন্টিনিউয়াসলি এত কোয়ান্টিটিতে নুডলস বয়েলড হচ্ছে। দারুণ, মানে বিশাল বড় একটা রেস্টুরেন্ট এটা, দারুণ। আমি প্রথমবার এরকম এত কোয়ান্টিটিতে নুডলস। আমি এখানে একটা কমপ্লিমেন্টারি, এটা ফ্রি, আমি এখান থেকে নিয়ে নেবো কিছু স্যালাড। তো এটা আপনি নিয়ে নিতে পারেন, নিজের হাতেই নিতে পারবেন। এটা একটু নিয়ে নিলাম স্যালাড। ও পড়ে গেছে। আর এখানে আমাদের বরবটি আছে না, এই বরবটি দিয়ে একটা ইয়ে করা, এটা কমপ্লিমেন্টারি ফ্রি, বুঝতে পেরেছেন? আর একটা গার্লিক আমি নিয়ে নেবো, গার্লিক খেলে এখানে শরীর প্রচণ্ড গরম হয়ে যায়। আর এটা একটু নিয়ে নিলাম এর ওপরে। আর এই ঝাল চাটনি, এটা একটু খুব টেস্টি হয়, বাট এখানে কতটা ঝাল আমি জানি না। এটা এর ওপরে একটু দিয়ে দেবো। ভদ্রলোক আমাদের ফটো তুলছে, আমরা ভিডিও করছিলাম বলে। তো এখানে আরেকটা সারপ্রাইজ দেখুন, খাবারের পর খাবার কীরকম আসছে। এইখানে একটা সোয়া ফ্লাওয়ার দিয়ে এই একটা তৈরি, কি জানি না এটাকে কি বলে, আমি নিজে বুঝতে পারছি না। তো এইটাকে আবার একটা গিফট দিয়ে গেল, কোনো এক্সট্রা চার্জ না, যা পয়সা নিয়েছিল সেই পয়সার মধ্যে খাবারের পর খাবার দিয়েছে। আমি এত খাবার কি করে খাবো বুঝতে পারছি না, মানে চায়নার লোকজন একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, বারণ আমি বুঝতে পারছি না, ওরা এসে জাস্ট টেবিলে রেখে দিয়ে চলে যাচ্ছে। আর এই নুডলসটা ট্রাস্ট মি ইটস টু গুড। এই মেট্রো স্টেশনে চলে এসেছি, সাবওয়েতে। এখান থেকে আমরা মেট্রো ধরবো। তো আমরা দংচাং বলে 9 নাম্বার নিয়ে নিয়েছি। দংচাং বলে একটা স্টেশন, ওখানে আমাদের পার পারসন পড়ছে 7 ইউয়ান করে। তো 2% আমাদের 14 ইউয়ান পড়ছে এখান থেকে। তো আমরা চলে এসেছি এই যে
দংশাংচা এই রেল স্টেশনে নামতে হবে টেরাকোটা আর্মি আসতে গেলে। এখান থেকে আবার বাস আছে, আমি জানাবো আপনাদের। তো এই চলে এসছে দংশাংচা, বেরোবো। দংশাংচা হলো দংশাংচা, এই যে চলে এসছে। তো আমাদের এখান থেকে এক্সিট করতে হবে, তারপরে রাস্তায় গিয়ে দেখাচ্ছি কত নম্বর বাস, মানে অনেকটাই দূর টেরাকোটা আর্মি। তো এখান থেকে বেরোলে, আর এইখান থেকেই হচ্ছে বাস টার্মিনাল আছে, সিঁড়ি দিয়ে বেরোতে হবে। এক্সিট সি দিয়ে বেরোলেই বাইরে বাস টার্মিনাল, ওই পাশে দেখতে পাচ্ছেন, ও পাশে আছে, তারপরে এ পাশে। তো আমাদের এখন 303 বাস ধরতে হবে, একদম পুরো টেরাকোটা গেটের সামনে নামবে। এই হচ্ছে 303 বাস টেরাকোটা আর্মি। এন্ট্রান্সটা দেখুন এইরকম, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। কত কি টিকিট লাগছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। 120। ওকে ওকে, 2 টিকিট প্লিজ। ওকে, সো টিকিট হয়ে গেছে, কি দারুণ। এই যে টেরাকোটা ওয়ারিয়রের টিকিট। তো টিকিট নিয়েছে হচ্ছে পার পারসন 120 ইউয়ান, প্লাস আপনি যদি ইন্টারন্যাশনাল, যেহেতু আমরা ডেবিট কার্ড ইউজ করব বা ক্রেডিট কার্ড ইউজ করব, সো ইউ হ্যাভ টু পে লিটল বিট এক্সট্রা, মানে 3 ইউয়ান 4 ইউয়ান এরকম এক্সট্রা পে করতে হবে, মানে ওই 124 মতো। তো এই টেরাকোটা আর্মি 210 খ্রিস্টপূর্বাব্দে কিং শি হুয়াং ও মাওসোলিয়ামের অংশ হিসেবে তৈরি হয়েছিল। মৃত্যুর পর যে তার সুরক্ষার্থে তখনের জন্য এইটা উনি তৈরি করেছিলেন, মানে উনি বিলিভ করতেন মানে মৃত্যুর পরেও যেন ওনার সুরক্ষার জন্য মানে এই সৈন্যরা তার সাথে থাকে। এবার হচ্ছে ফাইনাল এন্ট্রান্স এখান থেকে। এক্সকিউজ মি। তো এই সেই জায়গা যেখানে 8000 সৈন্য আর 670টি ঘোড়া আর 130টি রথের খোঁজ পাওয়া গেছে। তো এর হিস্ট্রিটা এটাই যে এখানে একদিন এক চাষি চাষ করছিল, মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তিনি এই টেরাকোটা আর্মির মাটির তলা থেকে নিদর্শন পায়। তারপর থেকেই তখন সরকার এখানে এসে খোঁড়া শুরু করে। খুঁড়তে খুঁড়তে তারা 8000 সৈন্যর, টেরাকোটা সৈন্যর মানে নিদর্শন পান তারা। কী অপূর্ব লাগছে। আর 670টা এই ঘোড়া, দেখুন আমি সামনে থেকে দেখাই জুম করে, এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন সামনে, এই 670টা ঘোড়া এখানে পাওয়া গেছে। আর রথও রয়েছে 130টা রথ আমি আমার চোখে পড়ছে না এখনো পর্যন্ত। তো এখানে যত আর্মি দেখছেন এদের কিন্তু এক একজনের হাইট শুরু হয়েছে 5 ফুট 11 থেকে 6 ফুট অবধি এদের হাইট মানে করা হয়েছিল। আর এই টেরাকোটা আর্মি তৈরির জন্য কর্মী লেগেছিল 7 লক্ষের মতো। প্রত্যেকটা দিন বহু কর্মী এই কাজের জন্য নিরীক্ষণ করা হয়েছে। তো 1974 সালে মানে একজন কৃষক এখানে কুয়ো খননের সময় এর নিদর্শন পেয়েছিলেন, যে মানে হঠাৎ করে উনি একটা মানে মূর্তি মাটির তলা থেকে, যখন কুয়ো খনন হচ্ছিল হঠাৎ করে মাটির তলা থেকে কয়েকটা মূর্তি খননের কার্যের সময় উনি খুঁজে পান। তারপর উনি সরকারকে যখন খবর দেন, তারপর সরকার খনন কার্য শুরু করে। তারপর এত হিউজ মানে 8000 সৈন্যদল খুঁজে পায়। তখন রাজা কিং শি হুয়াং উনি বিলিভ করতেন এই টেরাকোটা আর্মি উনি বানালে আফটার ওনার মৃত্যুর পর এই আর্মি ওনার মৃত্যুর পরেও ওনাকে হেল্প করবে, ওনার যুদ্ধের জন্য সাহায্য করবে। ওনার মধ্যে এই বিলিফটা ছিল। তো আমরা এখন নিচের দিক থেকে যাব, নিচের দিক থেকে ওপাশ থেকে আমরা বাঁ পাশের দিক থেকে দেখাবো। সামনে থেকে দেখালাম আমি আপনাদের, এবার নিচ থেকে একটু দেখাই বাঁ পাশ থেকে এখান থেকে কেমন লাগছে। তো হাই, এনি হাউ, ইউ অলরাইট? ডু ইউ স্পিক ইংলিশ? A little bit. Little bit? Oh, nice. What's your name? Gong. Gom. Yeah. Nice to meet you. Sanjit. Sanji. Sanjit. Okay. Yeah. Nice to meet you, guy. তো এই দেখুন সেই তখনকার দিনের মাটি দেখতে পাচ্ছেন। আমি একটু হাত দিই, এই দেখুন টেরাকোটা মাটি। এই মাটি কেটেই সব কিছু এই আর্মিকে
খুঁজে বার করা হয়েছিল মাটির তলা থেকে। আমি একটু এই সাইড থেকে দেখাবো আপনাদের। দেখুন কি অপূর্ব লাগছে। এখানে জানা যায় যে যতগুলো আর্মি তৈরি হয়েছিল, এই 8,000 সৈন্য, 8,000 আর্মি তৈরি হওয়ার কারণ আছে। প্রত্যেকটা আর্মির সাইজ কিন্তু ডিফারেন্ট ছিল, যেটা আমি আগেও বলেছি। 5 ফুট 11 থেকে 6 ফুটের ওপর অবধি মানে এই আর্মিগুলোর হাইট ছিল। তার কারণ হচ্ছে রাজা ঠিক করেছিলেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের হাইট আলাদা আলাদা হবে, যেমন সৈন্য হচ্ছে, সেনাপতি, তারপর মন্ত্রী, ঠিক আছে, বৈদ্য, সবার হাইট কিন্তু আলাদা আলাদা হবে। সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সৈন্যের ডিফারেন্ট এখানে হাইট পাওয়া গেছে। তিনি সেই হিসেবেই কিন্তু এই আর্মি সাম্রাজ্য তৈরি করেছিলেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা গ্লাসের ঘর, ঠিক আছে। এইখানে এখনও রিস্টোরেশনের কাজ চলছে। এখানে মানে এই এরিয়াটা কিন্তু রিস্টোরেশন করার পর এখানে স্ট্যান্ড করিয়ে দিচ্ছে সমস্ত রিস্টোরেশন। মানে দেখতে পাবেন মানে প্লাস্টিক র্যাপ রয়েছে ওটার মধ্যে। তো এখান থেকে রিস্টোরেশন করে যার মূর্তি, যেই বডি, যে মাথাটা, সেইখানে এখানে এসে সেটাকে ঠিকঠাক প্রসেস করে যে এক্স্যাক্টলি সেটা কি না, এইখানে সব কিছু হয়ে সেটা যাচ্ছে ওইখানে। এখানে দেখাই আপনাদের রিস্টোরেশন করে যেসব জিনিসগুলো আসছে সেইখানে সংরক্ষিত করে রাখছে। দেখুন আপনারা দেখতে পাবেন ঘোড়া, আর্মি, সমস্ত কিছু। দেখুন এখানে কিছু ঘোড়া রয়েছে, এখানে কিছু আর্মি রয়েছে, আবার কিছু আর্মি দেখবেন মাথা নেই, ঠিক আছে। তো এইগুলো কিন্তু স্টিল আন্ডার মানে প্রসেসের মধ্যে রয়েছে, যেটা যেই বডির মাথা সেগুলো খুঁজে সেই বডির সাথে ম্যাচ করে সেই বডির সাথে সেই মাথাটাকে লাগানো হচ্ছে। মানে রাজার ইচ্ছা ছিল রাজার মরে যাওয়ার পর তার সাথে সাথে তার সৈন্যকেও কিন্তু মাটির তলায় মানে কবর দেওয়া হোক। তো সেটাই করা হয়েছিল। এই 8,000 সৈন্য, ঘোড়া, রথ, সব কিছু রাজার মৃত্যুর পর রাজার কবরের সাথে সাথে এই 8,000 সৈন্য আর তার 670 ঘোড়া আর 130 রথকে একসাথে এই মাটির তলায় কবর দেওয়া হয়। আর তার নিদর্শন পাওয়া গেছে 210 খ্রিস্টাব্দ পূর্বে। এই ছিল টেরাকোটা আর্মির একটা নিদর্শন। এত বড় একটা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যখন আপনারা টেরাকোটা আর্মি থেকে বেরোবেন, এক্সিট থেকেই এখানে দেখতে পাবেন বিশাল ফুডের সমাহার, চাইনিজ ফুডের। নিহাও, এই দেখুন এখানে সমস্ত রকম চকলেট বিক্রি হচ্ছে, ডিলাইট, জানি না এগুলো কিসের, চাইনিজ চকলেট বিক্রি হচ্ছে শেষে। আর প্রচুর ধরনের খাবার এখানে দেখুন, প্রচুর ধরনের। নিহাও, নিহাও, হোয়াট ইজ দিস? Tupia? Sufia. Sufia. Okay. How much? Can I try? Yeah. Okay. Okay. Sufia এটা বলছে। সুপিয়া খেয়ে দেখি এটা কেমন খেতে। সুপিয়াকে ধন্যবাদ আমাকে একটা ডেজার্ট দেওয়ার জন্য। হ্যালো, নিহাও। বেদানা দেখো কত বড় বড় বেদানা। ওরে বাবা, এটা বেদানা না মিহিদানা বুঝতে পারা যাচ্ছে না। ওয়াও, নাইস, দারুণ দারুণ। এখানে দেখুন নিহাও। আর এখানেও দেখুন, এখানে পাশেও এরকম বেদানা বিক্রি হচ্ছে, কিরম ছোটো ছোটো দেখুন পরোটা বিক্রি হচ্ছে। মাংসর সমাহার, মাংস এরা কত খায়। সসেজ। নিহাও, 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 হাও হাও। সমস্ত এখানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব কিছু রয়েছে। হ্যালো, নো 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 নো। এইখানে দেখুন টেরাকোটা আর্মি ছোট ছোট নিদর্শন, এগুলো আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন। মাটি ফাটি লাগিয়ে বিক্রি করছে এসব, ঠিক আছে। ছোট ছোট সোভিনিয়ার আপনারা নিয়ে যেতে পারেন এটা বাড়িতে। দারুণ লাগছে। আর এখানে দেখুন একটা টেরাকোটা আর্মির ছোট্ট একটা স্টেজ বানিয়ে রেখেছে। ওই রাজার যে মূর্তি, সেই মূর্তি আর্মির যে নিদর্শন সেই এখানে বানিয়ে রেখেছে। বিশাল মার্কেট, এখানে বিশাল মার্কেট দেখুন, খাবারের সমাহার, জুস, তারপরে সমস্ত রকম স্ন্যাক্স। নিহাও, নিহাও, ওকে, নিহাও। দেখো জুস বিক্রি হচ্ছে, সমস্ত কিছু, ঠিক আছে। ভালো আছো? ভালো আছো? না, তুমি আমাকে ওটা চাপিও না, আমি খাবো না তুমি দিলে। ভালো আছো? ফ্রি? পয়সা নেবে তুমি? না, পয়সা নয়, না পয়সা নয়। আমাকে চাপানোর চেষ্টা করছো দিদা, আমি তো বাঙালি। ঠিক আছে, আসছি। নিহাও শেষে, ঠিক আছে।
তো এখানে ম্যাকডিও আছে, আপনারা ম্যাকডি এখন বন্ধ দেখতে পাচ্ছি না, খোলাই আছে, ম্যাকডিও আছে, যেতে পারেন এখানে। সো ওখানে দিকে দেখুন স্টারবাক্স রয়েছে, সমস্ত কিছু খাবারের দোকানের ভেতরে রয়েছে। টেরাকোটা আর্মি এই গ্রামের ভেতরে এত কিছু করে দিয়েছে, মানে ওই চাষি ভদ্রলোক কুয়ো খনন করতে গিয়ে কত কিছু খনন করে দিয়েছে, মানুষের জীবিকায় নির্বাহ, মানে জীবিকা পরিবর্তন করে দিয়েছে এখানে। আর ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর আপনাদের কমেন্টস করে মন্তব্যটা জানান কেমন লাগলো এই ভিডিও, আর এই চীনের পর্ব আপনাদের কেমন লাগছে। আর কমেন্ট করে অবশ্যই মন্তব্য জানাবেন, আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক করে একটা আমাকে উৎসাহিত করবেন। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা হোটেলের দিকে ব্যাক করছি। আর একটা জিনিস আপনাদের দেখাবো, এর পেছনে দেখুন মাউন্টেনটা কি অসাধারণ লাগছে, মানে একদম এটা বলতে পারেন একদম পুরো একদম রুরাল এরিয়া, যেখানে মানুষ, গ্রাম্য এরিয়া যেখানে মানুষ খেতিবাড়ি করে খেত, সেই জায়গায় কিন্তু এই নিদর্শনটি পাওয়া গিয়েছিল। তো ভিডিওটা এই মুহূর্তে এইখানেই শেষ করছি। গুড বাই, আবার একটা নতুন চায়নার পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। কিপ স্মাইল, কিপ ট্রাভেলিং, বাই বাই।